আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 9 আমাদের দেশ এর অনুশীলনের সমাধান করব। চলো আমরা অনুশীলনের সমাধানে চলে যাই। প্রথমে আছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। 1 নম্বর আছে পঞ্চগড় বাংলাদেশের মানচিত্রে কোন দিকে অবস্থিত? সর্ব উত্তরে, সর্ব দক্ষিণে, উত্তর পূর্ব, দক্ষিণ পশ্চিমে। উত্তর হবে সর্ব উত্তরে। 2 নম্বর জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান সব দেশের মধ্যে কততম? পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। উত্তর হবে অষ্টম। 3 নম্বর কোনটি শিল্পজাত পণ্য? চিনি, আখ, মশলা, তুলা। উত্তর হবে চিনি। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন। চলো আমরা এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জেনে আসি। 1 নম্বর আছে চাকে অর্থকারী ফসল বলা হয় কেন? উত্তর বিদেশে চা রপ্তানি করে আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে, তাই চাকে অর্থকারী ফসল বলা হয়। 2 নম্বর কৃষিজাত পণ্য বলতে কি বোঝায়? কয়েকটি কৃষিজাত পণ্যের নাম লেখো। উত্তর কৃষি থেকে যে সমস্ত পণ্য পাওয়া যায় তাকে কৃষিজাত পণ্য বলে। কয়েকটি কৃষিজাত পণ্য হলো ধান, গম, পাট, চা, ডাল, সরিষা, শাকসবজি এবং ফলমূল ইত্যাদি। 3 নম্বর আছে শিল্পজাত পণ্য বলতে কি বোঝো? উত্তর কলকারখানা বা শিল্পে তৈরি করা পণ্যকে শিল্পজাত পণ্য বলে। উদাহরণ তৈরি পোশাক, চিনি, সিমেন্ট, সার এবং ওষুধ ইত্যাদি। 4 নম্বর মানব সম্পদ বলতে কি বোঝায়? উত্তর কোনো দেশের শিক্ষিত, দক্ষ, কর্মক্ষমতা মানুষকে মানব সম্পদ বলা হয়। মানুষ যখন তার মেধা ও দক্ষতা দিয়ে দেশের কাজে লাগে তখন সে সম্পদকে পরিণত হয়। চলো আমরা বইতে ফিরে যাই। এরপরে আছে বর্ণনামূলক প্রশ্ন। চলো আমরা এই বর্ণনামূলক প্রশ্নের উত্তরটা জেনে আসি। 1 নম্বর যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশ তত উন্নত কেন? উত্তর একটি দেশের উন্নতির জন্য মানব সম্পদ খুবই গুরুত্বপূর্ণ। এর কারণগুলো হলো একজন শিক্ষিত দক্ষ মানুষ যে কোনো কাজ খুব ভালোভাবে করতে পারে। দক্ষ মানুষ তাদের মেধা দিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। একটি দেশের মানুষের যত বেশি কাজ শিখবে এবং শিক্ষিত হবে সে দেশের সব কাজ তত সুন্দরভাবে হবে। তাই বলা যায় যে দেশের মানব সম্পদ যত উন্নত সে দেশের তত বেশি উন্নত। 2 নম্বর নিচে কৃষিজাত পণ্যগুলো খাদ্যশস্য, শাকসবজি ও প্রাণজাত শিরোনাম আলাদা করো। পণ্যগুলোর তালিকা এখানে দেওয়া আছে, এগুলো আমাদের আলাদা করতে হবে। উত্তর পণ্যগুলো আলাদা করে নিচে একটি টেবিল বা তালিকা দেওয়া হলো। খাদ্যশস্য, শাকসবজি, প্রাণীজাত পণ্য। খাদ্যশস্য কি কি? ধান, ডাল, গম, ভুট্টা। শাকসবজি শসা, লাল শাক, গাজর, সিম, পালং শাক, ঢেঁড়স। প্রাণজাত পণ্য দুধ, ডিম, মাখন, মাংস। চলো আমরা বইতে ফিরে যাই। তৃতীয় শ্রেণীর বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।